সে হয় কি মহিয়ান। দেখুন মহিয়ান পশু আমরা ধার্মিক সাজিয়েছি নিজেকে, কিন্তু ধার্মিক হয়নি। চঞ্চলতা, কপটতা, মিথ্যাবাদী, ভণ্ডামি আমাদের মধ্যে পুরোপুরি ঠাসা। একটা ছোট কথা বলছি, পিতামহ ভীষ্ম মহাজ্ঞানী, মহাজ্ঞানী মহাজ্ঞানী কে না, জগৎগুরু শঙ্করাচার্য তার মণিরত্ন মালায় বলছে, প্রমদা রূপিণী নারী বসে যে থাকে না সে মহাজ্ঞানী। প্রমদা রূপিণী নারী, তারপর থেকে দেখুন তার মতো প্রতাপশালী শৌর্য বীর্যে সবটাতে পরিপূর্ণ। কিন্তু অন্তিম সময় দেখা গেল তিনি বাইরের জগতের মানুষকে ভুলাবার জন্য নিজেকে ওইরকম সাজিয়েছেন, কিন্তু প্রকৃত ধার্মিক নহন। পিতামহ ভীষ্মের নয়, আমার কথা নয়, পিতামহ ভীষ্ম নিজেকে খুব ধার্মিক সাজিয়েছে। জিতে প্রিয়, ইচ্ছা মৃত্যু, ভগবান কৃষ্ণ ওনাকে সম্বোধন করছে কি না, মহামহিম পিতামহ, মহামহিম পিতামহ। কিন্তু সে নিজেকে ধার্মিক সাজিয়েছে, কিন্তু ধার্মিক হয়নি। যদি ধার্মিক হইত, কৌরবের রাজদরবারে একমাত্র পরিহিতা দ্রৌপদী গলায় তার ধর্মজ্ঞান কোথায় ছিল? ভীষ্ম যদি আঙ্গুল তুলত, তার বাবার সাথে আগে কৌরবকে নষ্ট অবস্থায় চিন্তা করুন। এবং আছেন ভীষ্ম বলছে, আমি কি পাপ করেছিলাম যে আমার আজকে এই সরস্বতীর কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে। কৃষ্ণ ঈশ্বর ভেসে বলতে, মহাময়, দুনিয়াতে সবচেয়ে বড় পাপি হলো তুমি, দুনিয়াতে সবচেয়ে বড় পাপি হলে তুমি। তুমি নিজেকে ধার্মিক সাজিয়েছ, কিন্তু ধার্মিক হও না। আমি তো তেমন কোনো পাপ করিনি, বাবার ইচ্ছা পূরণ করতে গিয়েই আমি এই শব্দ প্রতিজ্ঞা করেছিলাম না, ওইটাই তো তোমার সবচেয়ে বড় পাপ। তোমার এই প্রতিজ্ঞার জন্য যে মা বাবা ছিল, তুমি যদি প্রতিজ্ঞা না করতে, তুমি যদি রাজা হইতে, আজকে মা বাবা হয়তো কি হয়তো কোনো কবিতা আছে, কবিতার ভীষ্ম যদি প্রতিজ্ঞা না করতো, যদি রাজনীতিতে বসত, তবে মা বাবা হইতো কি, কত অপবিচার রক্তপাত হইতো কি, পৃথিবীর রক্তনন্দিত হইতো কি না। আমি তো বাবা ইচ্ছা পূরণ করতে গিয়েছি, ঠাকুরকে আমি তো বাবার ইচ্ছা পূরণ করিয়াছি। কিন্তু যেই প্রতিজ্ঞাতে দেশে এবং দশে মঙ্গল না হয়, সেই প্রতিজ্ঞা তৎক্ষণাৎ ভঙ্গ করা উচিত ছিল। তুমি প্রতিজ্ঞা করলে দেশের কি মঙ্গল হবে, জনজনের কি উপকারে লাগলো? তুমি প্রতিজ্ঞা করে